যদি মনে হয় যে আমাদের রাইট কম্বিনেশনের জন্য এই পার্টিকুলার প্লেয়ারটা দরকার, তাহলে টু সাম এক্সটেন্ট নো ম্যাটার হাউ বিগ হি স্টার হি ইজ, উইল ট্রাই টু ব্রিং হিম। আমাদের সবকিছু মিলিয়ে যাকে আমরা অ্যাভেলেবল করতে পারবো তাকে ইনশাল্লাহ আনার চেষ্টা করবো। ভাই আমরা কিছু নিউজ দেখছি আসলে যে আপনাদের দুইজন ক্রিকেটের সাথে কথা হচ্ছে এবং আসছেও অনেক জায়গায় শুনছি, ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড এবং সুনীল নারায়ণের কথাটাও শুনছি। আসলে কতটুকু সত্য এবং তারা কি আসছে কিনা? আসলে অনেস্টলি স্পিকিং, আপনারা যদি দেখে থাকেন, আমরা তো অবভিয়াসলি আমাদের টিম স্ট্রেনথেন করার চেষ্টা করবোই। সো সেই টিম স্ট্রেনথেন করার জায়গা থেকে আমরা বিভিন্ন প্লেয়ারের সাথে কথা বলছি। আই ডোন্ট থিঙ্ক ইটস দ্য রাইট টাইম কোনো প্লেয়ারের নাম মেনশন করা, বিকজ বিভিন্ন প্লেয়াররা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ দিকে খেলছে। সো ফ্র্যাঞ্চাইজ দিকে খেলা মানে হলো যে আমরা বেসিক্যালি ওদের অ্যাভেলেবিলিটির উপরে আমরা নামগুলো নিতে পারবো। সো যেহেতু ওরা অলরেডি একটা ফ্র্যাঞ্চাইজ টিমের সাথে খেলছে এবং ওদের কোয়ালিফিকেশন এবং ডিসকোয়ালিফিকেশনের উপরে ওদের প্রেজেন্সটা ম্যাটার করবে। সো আমরা চাই না যে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজকে এই মুহূর্তে ডিসরেসপেক্ট করতে। হ্যাঁ, আপনি বলছেন ডিসরেসপেক্ট করার কথা। আসলে ডেভিড ওয়ার্নার খেলাটা শেষ হয়ে গেছে, ডেভিড ওয়ার্নার নাম আসলে, তার মানে এটা বলতে পারে যে আসতেও পারে ডেভিড ওয়ার্নার। না, আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে ডেভিড ওয়ার্নার কিন্তু দুবাই ক্যাপিটালসেরও প্লেয়ার। সো ওখান থেকে ও ইন্টারন্যাশনাল ও বিগ ব্যাশ শেষ করে দুবাই ক্যাপিটালসে খেলতে যাচ্ছে। সো দুবাই ক্যাপিটালসের যদি দেখেন তাহলে দুবাই ক্যাপিটালসের 3 তারিখে ওদের ফাইনাল লাস্ট খেলা। সো আমাদেরও এখানে যদি দেখেন যে আমাদের কোয়ালিফায়ারের ফার্স্ট খেলা 3 তারিখে। সো আমাদের সব কিছু মিলিয়ে যাকে আমরা অ্যাভেলেবল করতে পারবো তাকে ইনশাল্লাহ আনার চেষ্টা করবো। আমরা অনেক দেখেছি রংপুরের অনেক বড় বড় নাম, ব্র্যান্ডন ম্যাকলম থেকে শুরু করে এবিডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, সবাই খেলেছে। তার মানে ফ্যানরা তো এটা আশা করতে পারে যে আসলে বড় ক্রিকেট আসবে, নামটা না মেনশন করো, বাট বড় ক্রিকেট আনার চেষ্টা করছেন আপনারা। অবশ্যই আমি এতটুকু বলতে পারি যে আমাদের টিম স্ট্রেনথেন করার জন্য বড় ছোট প্লেয়ার ব্যাপার না, কিন্তু আমাদের কাছে যদি মনে হয়, আমাদের কোচিং স্টাফের জন্য যদি মনে হয় যে আমাদের রাইট কম্বিনেশনের জন্য এই পার্টিকুলার প্লেয়ারটা দরকার, তাহলে টু সাম এক্সটেন্ট নো ম্যাটার হাউ বিগ হি স্টার হি ইজ, উইল ট্রাই টু ব্রিং হিম। লাস্ট দুইটা ম্যাচে হার দুর্বার সাথে একটু ডিসঅ্যাপয়েন্টেড কিনা? দেখেন, খেলা যার কাছে হারেন ইটস অলওয়েজ ডিসঅ্যাপয়েন্টিং, বাট আমি ম্যাসিভ রেসপেক্ট দিতে চাই যে আন্ডার দ্য সার্কামস্ট্যান্সেস রাজশাহীর প্লেয়াররা যেভাবে করে খেলেছে, দ্য ওয়ে দ্য বিট আস, আমার কাছে মনে হয় দ্য ক্রেডিট ইজ ডিউ। আমার কাছে মনে হয় যে আমাদের জিতা উচিত ছিল। উই ওয়ার আ বেটার টিম অন পেপার, বাট দেন এগেন ক্রিকেট ইজ আ ফানি গেম। আপনি 8টা ম্যাচ জিতে ইউ ক্যান বি দিস হাই, অ্যান্ড দেন 2টা ম্যাচ জিতে ইউ ক্যান বি দিস লো, বাট ইটস পার্ট অফ ক্রিকেট। উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট অ্যান্ড মুভ ফরওয়ার্ড, লুক ফরওয়ার্ড টু দ্য 9th উইন। একদম লাস্ট প্রশ্ন, আসলে মোহাম্মদ সাইফুদ্দিনের ব্যাটিংটা কেমন এনজয় করেছেন, কেমন লাগলো সবকিছু? দেখেন, আমি সবসময় বিশ্বাস করি যে ক্রিকেটে এবং টি-20 ক্রিকেটে কম্বিনেশন অনেক ইম্পর্টেন্ট। আপনারা যদি দেখে থাকেন আমাদের টপ 6-এ ব্যাটিং অনেক স্ট্রেংথ আমরা রেখে থাকি, কিন্তু 7 এবং 8-এ মাহাদি এবং সাইফুদ্দিন তাদের দায়িত্ব পালন করছে। 7 and 8-এ ব্যাটিং করছে বলে তাই না, কিন্তু আমাদের ওদের থেকে ব্যাটিং থেকে অনেক এক্সপেকটেশন আছে। উই রিগার্ড সাইফুদ্দিন অ্যাজ আ ব্যাটসম্যান। যদিও ওর বোলিংটা ওর স্ট্রেংথ, কিন্তু আমরা মনে করি যে 7 and 8-এ মাহাদি অ্যান্ড সাইফুদ্দিন ক্যান অলওয়েজ চেঞ্জ গেমস ফর আস। থ্যাংক ইউ সো মাচ।